এই যে মেশিনটা চলছে, ওই মায়ের পেটের ভিতর থেকে মেশিনটা রানিং। যতদিন পর্যন্ত আপনি জীবিত আছেন বান্দা, আপনাকে জীবিত রাখার জন্য আমার আল্লাহ মেশিনটা চালু করলেন। 5 মিনিটের জন্য মেশিনটা রেস্ট নিল না। আপনি কত রেস্ট নেন, আপনি কত বাহাদুরি করেন, কত কিছু করেন, একটা বার ভাবেন এই হার্টের বিট যদি 5 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, ময়মনসিংহ মেডিকেলের সব ডাক্তার মিলে আপনাকে বাঁচানোর ক্ষমতা নেই, আছে? তাহলে এই যে একটু হাত দিয়ে দেখেন টিকটিক করে না, কবে শুরু হয়েছে? মায়ের পেটে 120 দিন যখন বয়স, সেদিন আল্লাহ এই টিকটিক শুরু করাইছে। কতদিন চলবে? যতদিন আপনি এই দুনিয়ার জমিনে আছেন। এইটা বন্ধ, আপনার নাম হবে লাশ। কি নাম? এই টিকটিক যেদিন বন্ধ হবে, আপনি হবেন লাশ। ও মুসলমান, এই টিকটিক বন্ধ হলে হবেন লাশ। এমপির এমপিত্ব থাকবে না, মন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরে এই টিকটিক যদি না থাকতো, তোমার কোনো দাম থাকতো না। ও বান্দা, আমি আল্লাহ এই নিঃশ্বাসের বরাদ্দ দুনিয়ার কোন পার্লামেন্টে আমি দেই নাই। এই নিঃশ্বাসের বরাদ্দ যদি বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে দেওয়া হতো, আর ওই সমাজ যে সরকারে ক্ষমতায় থাকুক না কেন, বিরোধী দল যারা থাকতো তারা কি নিঃশ্বাস ভাগে পাইতো? ডাক দিয়ে বলতো, আমরাই নিঃশ্বাস নিতে পারি না, তোমাদেরকে নিঃশ্বাস কোথা থেকে দিব? নিঃশ্বাস বন্ধ করে দিয়ে জনমের মতো খতম করে দিত। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এই নিঃশ্বাসের বরাদ্দ দুনিয়ার কোন মানুষের কাছে দিলাম না। ও বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে জীবিত রাখার জন্য মায়ের পেট থেকে যখন বাইর হবা, তোমার মাথা বাহির হয়েছে, নাকটা বাহির হবে, এমন সময় ফেরেশতা দিয়ে নাক পরিষ্কার করে আমি আল্লাহ তোমার জন্য নিঃশ্বাসের বরাদ্দ দিয়ে দিলাম। এই একটা শুকরিয়া আদায় করেন তো, যদি আমাকে নিঃশ্বাস আল্লাহ না দিত, আমার কোনো পরিচয় থাকতো? আর যদি আল্লাহ এই মুহূর্তে আমার নিঃশ্বাসটা সরাই নিয়ে যায়, আমার কোনো বাহাদুরি থাকবে? থাকবে না। আল্লাহ কত বড় ক্ষমতাবান, এই নিঃশ্বাসের বরাদ্দ আল্লাহ দুনিয়ার মানুষকে দিলেন না। যদি দিত, ওই সময় যারা বিরোধী দল থাকতো তারা কি নিঃশ্বাস ভাগে পাইতো? পাইতো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিঃশ্বাস একটা নেয়ামত। ওই যে বাচ্চা কেন মায়ের পেট থেকে বাইরে হওয়ার সময় কান্না করে? কোন বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে হাসতে দেখি না। কথা ঠিক কিনা? বাচ্চা কান্দে কেন? ওই যে নাকটা যখন পরিষ্কার করে তখন বাচ্চা কান্না শুরু করে দেয়, মা মা করে। এরপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাক দিয়ে বলেন, বাচ্চার কান্না আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, মা বাচ্চা প্রসব করতে যায় আজ যন্ত্রণা হয়েছে, যে কষ্ট পেয়েছে, যে আহত হয়েছে, আমি আল্লাহ তাআলা বাচ্চার কান্নার মধ্যে এমন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিয়েছি, বাচ্চা যখন এই মা মা করে একটা কান্না করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা বাচ্চার কান্নার মাধ্যমে মাকে পুরোপুরি সুস্থ করে দেই। বাচ্চার কান্না মায়ের হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ। বিশাল এক যুদ্ধ করে আসলো মা, তাই না? বাচ্চার কান্না যখনই মার কানে যায়, মা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। হুঁশ ফিরে এসে বাচ্চার প্রথম খবর নেয়, মা আমার সোনাটা কই, আমার বাচ্চাটা কই, আমাকে একটু দাও, আমি দেখি। কথা ঠিক কিনা? ওই কান্না মায়ের জন্য ওষুধ। ওই কান্না কি কষ্ট হচ্ছে আপনাদের? ওই কান্নাটা কি মায়ের জন্য ওষুধ। এই জন্য বাচ্চার কান্নার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কান্নার আওয়াজ মায়ের কানে যাবে, মা পুরা সুস্থ হয়ে যাবে। ও মুসলমান, তাহলে শোনেন, এক বছরে 365 দিনে রব্বুল আলামিন আপনাকে বেঁচে রাখার জন্য, আমাকে বেঁচে রাখার জন্য নিঃশ্বাসের বরাদ্দ দিয়েছেন আল্লাহ 90 লক্ষ বার।
একজন প্রাপ্ত বয়স্ক মানুষ 14 থেকে 18 বার মিনিটে নিঃশ্বাস নেয়। একটা ছোট 7 বছরের নিচের বাচ্চা প্রায় 45 বার পর্যন্ত নিঃশ্বাস নেয় মিনিটে। প্রাপ্ত বয়স্ক একজন মানুষ 14 থেকে 18 বার নিঃশ্বাস নেয় মিনিটে। ও মুসলমান, 90 লক্ষ বার নিঃশ্বাসের বরাদ্দ দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, যে নিঃশ্বাস থাকলে তুমি মানুষ, না থাকলে তোমার নাম হবে লাশ। যে নিঃশ্বাসটা আমি আল্লাহ তোমাকে দিলাম, ওই নিঃশ্বাসটা নিয়ে কেন তুমি আমার ইবাদত করো না? এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, এই যে মায়ের পেটের ভিতরে তোমাকে হাড়ের বিট দিলাম, বছরে কতবার তোমাকে দিয়েছি তুমি জানো না? তোমাকে বেঁচে রাখার জন্য হাড়ের বিট 5 মিনিট বন্ধ থাকবে, তোমার নাম হয়ে যাবে লাশ। কথা ঠিক কিনা? বান্দা, তুমি এত কিছু খাও, এত খাবারের ব্যবস্থা করলাম, কিন্তু কপালটা কেন তুমি জমিনের মধ্যে ঠেকাও না? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, এই যে মায়ের পেটের মধ্যে হাড়ের বিট শুরু হলো, ও বান্দা, যতদিন পর্যন্ত বেঁচে আছো হাড়ের বিট চলবে। যেদিন তোমার হাড়ের বিটটা আমি টান দিয়ে নিয়ে আসবো, বন্ধ হবে, সেদিন হবে তোমার নাম লাশ। 365 দিনে তুমি কতবার হাড়ের বিট নিয়েছো তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করছি তুমি জানো না? একজন মানুষ প্রায় 1 মিনিটে 70 থেকে 72 বার হাড়ের বিট দেয়। কতবার? 60 সেকেন্ডে 70 থেকে 72 বার হাড়ের বিট দেয়। 1 সেকেন্ডের একটু কম সময় লাগে হাড়ের বিট। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, 70 থেকে 72 বার হাড়ের বিট দিয়ে প্রতিটা মিনিট আমি আল্লাহ তোমাকে জীবিত রাখলাম। ও বান্দা, তুমি জানো না 365 দিন আমি আল্লাহ তোমাকে জীবিত রাখার জন্য কতবার হাড়ের বিট বরাদ্দ করেছি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাক দিয়ে বলে, একজন মানুষ জীবিত থাকার জন্য, 365 দিন জীবিত থাকার জন্য আমার আল্লাহ তাআলা 4 কোটি বার হাড়ের বিট বরাদ্দ দিয়া প্রতিটা মানুষকে আমার আল্লাহ প্রতি বছর জীবিত রাখে। তুমি আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন। দ্বিতীয় নম্বরে দোয়া করলো, আল্লাহ, খাবারের ব্যবস্থা করেছো, পানির তো ব্যবস্থা নাই, আল্লাহ তুমি আমাকে পানির ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া শুরু হলো। আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন। বান্দা এক এক করে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করে। কয়শো বছর? 500 বছর ইবাদত করার পরে হঠাৎ একদিন নিজের দিকে তাকাইয়া দেখে চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, দাড়িগুলো সব সাদা হয়ে গেছে, আগের মতো কোমরে শক্তি নাই। আগে যেভাবে রুকু দিত এখন আর ওইভাবে রুকু দিতে পারে না। আগে যেভাবে সেজদা দিত ওইভাবে আর বান্দা সেজদা দিতে পারে না। যারা যে সমস্ত বাবারা মুরব্বী হয়েছেন, যুবকের দিকে একটু তাকান। আপনার যুবক বয়সে কত ওজনের কাজ করেছেন, কত শক্তির কাজ করেছেন। এখন শুধু পায়ে হেঁটে মসজিদে যাবেন, এটাই কষ্ট। কথা ঠিক কিনা? বিছানা থেকে নামতে পারে না, আবার বিছানায় উঠতে পারে না। ও মুসলমান, আল্লাহর বান্দা 500 বছর ইবাদত করার পরে নিজের শরীরের দিকে তাকাইয়া দেখে চামড়া ঢিলা হয়ে গেছে। এবার তার মরণের কথা স্মরণ হয়ে গেছে। মালিক, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না গো আল্লাহ। আয় আল্লাহ, চামড়া ঢিলা হয়ে গেছে, দাড়িগুলো সব পেকে গেছে গো রব্বুল আলামিন। 2টা দোয়া করেছিলাম, 2টা দোয়া তুমি কবুল করেছো। আয় আল্লাহ, আমার শেষ সময় এসে গেছে, আর 2টা দোয়া তোমার কাছে আমি করতে চাই। কয়টা? আর 2টা দোয়া আমি তোমার কাছে করব। আয় আল্লাহ, এই 2টা দোয়া করার পরে তুমি কবুল করে নিও। আর তুমি যে ওয়াদা দিয়েছো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
বান্দা আমার ইবাদত করবে, আমার কাছে বান্দা পাওনা হবে জান্নাত। কি বলেন? আমাদের কাছে আল্লাহ পায় কি? ইবাদত। আমরা কি করব? ইবাদত। আর আমরা আল্লাহর কাছে কি পাবো? জান্নাত। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমি ইবাদত করতেছি, তোমার পাওনা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি গো আল্লাহ। আমার প্রাপ্য হলো জান্নাত। এই ইবাদতের পরে তুমি আমাকে জান্নাত দিবা, সেটা তো ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিন আমার মারা যাওয়ার আগে দুইটা দোয়া আমি তোমার কাছে করতে চাই গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি দোয়া করবা করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেব। বান্দা এক নাম্বার দোয়া করলো, আল্লাহ শুনেছি সিজদায় যদি যাই, যখন বান্দা সিজদা যায় তোমার হাত নাকি বান্দার কপালের নিচে পেতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আয় আল্লাহ, আমার তো মরণ হবে, আমি তো মৃত্যুবরণ করব, আমি তো চিরদিন থাকব না। আল্লাহ আমি তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, আমি যখন মারা যাব আমি যেন সিজদা অবস্থায় মারা যাই। কি অবস্থায়? আমার শেষ মৃত্যুটা যেন সিজদা অবস্থায় হয়। দ্বিতীয় নাম্বারে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি যখন মারা যাব, যে দিনটাতে আমি মারা যাব ওই দিনটা যেন জুমার দিন হয়। কিসের দিন? কারণ আপনি যে হালতে মারা যাবেন কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ওই হালতটাই উঠাইবেন। রাসূলের হাদিস, কোন মানুষ যদি জুমার দিনে মারা যায়, আল্লাহ তাআলা জুমার দিনের খাতিরে ওই মানুষটার জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দেয় বান্দার মাগফিরাতের দোয়ার জন্য। জুমার দিনে মারা যাওয়ার ফজিলত আছে না নাই? কথা বলেন। ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে তার মাগফিরাতের দোয়া করার জন্য। ফেরেশতারা সব সময় আমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। ও মুসলমান, সিজদারত অবস্থায় মারা যাওয়ার জন্য দোয়া করলেন, কারণ ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যেন মারা যাই জুমার দিন, আমি যেন মারা যাই সিজদারত অবস্থায়। আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা কেন তুমি সিজদারত অবস্থায় মারা যেতে চাও? বললেন, রব্বুল আলামিন আমি যে ইবাদত গুজার ছিলাম, আমার আলাদা কবর দেওয়ার প্রয়োজন নাই গো আল্লাহ। তুমি সিজদারত অবস্থায় আমার জন্য জমিনকে সরায় দিয়া আমার জন্য কবরের ব্যবস্থা করে দিও, আমি যেন কবরের মধ্যেও যে সিজদারত অবস্থায় থাকতে চাই। তাহলে এক নম্বরে মৃত্যু চাইলো কবে? জুমার দিন, শুক্রবার না, কি বলবো, জুমার দিন। কারণ জুমার দিন বললে সওয়াব হবে, এটা কোরআনের আয়াতের অংশ, জুমা। দ্বিতীয় কথা হলো, মৃত্যু চাইলো কখন? সিজদারত অবস্থায়। কেন? সিজদা সবচাইতে বেশি পরিচয় পাওয়া যায় আল্লাহর গোলাম হিসাবে। বান্দা যখন সিজদা করে তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পর্দা কি থাকে না। আর তার আশা হলো আমি যেন এইভাবেই কিয়ামতের ময়দানে উঠি। আল্লাহর বান্দা এই দোয়া করলেন, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাও বান্দা ৫০০ বছর ইবাদত করেছো, আগে দুইটা দোয়া করেছো, কবুল করে নিয়েছি। ও বান্দা আমি এবার তোমার এই দুইটা দোয়াও কবুল করলাম। জুমার দিন মৃত্যু দিব, সিজদারত অবস্থায় মৃত্যু দিব, এবং সিজদারত অবস্থায় তোমাকে কবরে রাখবো। বান্দার মৃত্যু হয়ে গেল জুমার দিন। ৫০০ বছর ইবাদতের পরে বান্দার মৃত্যু হয়ে গেল জুমার দিন, সিজদারত অবস্থায় মারা গেল। আল্লাহর নবী বলেন, ওই বান্দা কিয়ামতের ময়দানে যখন উঠবে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাটাকে উঠাইবেন।
উঠানোর পরে রব্বুল আলামিনের সামনে বান্দা 500 বছরের ইবাদত নিয়ে বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। বান্দা ওই দিন মুস্কি মুস্কি হাসবে, আমলনামার কাগজটা আল্লাহর সামনে বারবার দেখাইবে, ডাক দিয়ে বলবে, মালিক 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহ আমি কিয়ামতের ময়দানে উঠেছি। আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে, বান্দা দেখি তোমার হাতে এটা কি? বান্দা ওই দিন আল্লাহর হাতের মধ্যে আল্লাহর সামনে যখন তার 500 বছর ইবাদতের লিস্টিটা দিবে, আল্লাহ সেদিন দেখে দেখে এই বান্দার দিকে তাকাই একটা মুস্কি হাসি দিয়া দিবে। আচ্ছা বলেন, আপনার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর অল্প সময় ছেড়ে দেব। আপনার ছেলে পরীক্ষা দিছে, পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষার কোশ্চিন আপনি বাবা আপনি হাতে পাইছেন, ধরুন অঙ্ক পরীক্ষাটা দিছে। আপনি এখন ছেলের কোশ্চিনটা দেখে মুস্কি হেসে হাসতেছেন আর দেখতেছেন। এইটা দূর থেকে ছেলে লক্ষ্য করছে যে বাবা আমার কোশ্চিন দেখে একটু মুস্কি হাসতেছে, তখন ছেলের মনে কি ভয় থাকবে না ছেলেও খুশি হবে? ছেলে খুশি হবে কি না? কেন? বাবার হাসিটাই বলে দিবে যে ছেলের রেজাল্টটা ভালো নাকি। ওই দিন ছেলের মনটা আলাদা একটা খুশিতে ভরে থাকবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বান্দার আমলনামা দেখবে, দেখার পরে মুস্কি একটা হাসি দিবে। বান্দা সেদিন আনন্দিত হয়ে যাবে, আমার 500 বছরের আমল আছে। এবার আল্লাহ তাআলার সামনে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার পাওনা ছিল ইবাদত, তুমি ইবাদতের জন্য আমাকে তৈরি করেছো, বানাইছো, দুনিয়াতে পাঠাইছো। আমার পাওনা, তোমার পাওনা ছিল ইবাদত, আমি তোমার ইবাদত দিয়েছি 500 বছর। ও আল্লাহ, আমি এবার তোমার কাছে পাওনা হলাম জান্নাত। কি বলেন? আল্লাহ আমি তোমার কাছে পাওনা হলাম জান্নাত। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা এদিকে আসো। ফেরেশতারা যখন আসলো, আসার পরে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার এই বান্দার 500 বছর ইবাদত আছে, আমার এই বান্দা 500 বছর ইবাদত করেছে আমার, কিন্তু এই বান্দাটাকে আমার দয়ায় তাকে জান্নাতে তোমরা নিয়ে যাও। কার দয়ায়? কার দয়ায়? আল্লাহর দয়ায়। আল্লাহ বললেন, আমার দয়ায় আমি ওকে জান্নাত দিলাম, ও ফেরেশতারা আমার এই বান্দাটাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। এই কথা যখন রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দা 500 বছর ইবাদত করেছে, কিন্তু আমার এই বান্দা আমার কাছে পাওনা হলো জান্নাত, আমি দয়া করে আমার বান্দাটাকে আমি জান্নাত দিলাম, এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও। এই কথা যখন রব্বুল আলামিন বলবেন, বান্দা হঠাৎ করে রাগ হয়ে উঠবে, গুসসা হয়ে যাবে, আল্লাহর সামনে বান্দা একটা ঝাড়ি দিয়ে দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কেমন কথা? তুমি আমার কাছে পাওনা কি? ও আল্লাহ, তুমি আমার কাছে পাওনা হলো ইবাদত। কথা ঠিক না? বান্দার কাছে আল্লাহ পাওনা কি? বান্দা সেদিন রাগ হয়ে যাবে, আল্লাহর সামনে ঘুরে দাঁড়িয়ে যাবে আর ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আমার কাছে 500 বছরের ইবাদত পেয়েছো কিনা? বলে হ্যাঁ পাইছি। তাহলে আমি যদি 500 বছর ইবাদত করি, তাহলে আমি তোমার কাছে কি পাওনা? বলে জান্নাত। তাহলে আমি তোমার কাছে জান্নাত হলাম প্রাপ্য 500 বছরের মাধ্যমে, কিন্তু এখন কেন তুমি বলতেছো আমার দয়ায় আমি আমার বান্দাটাকে জান্নাত দিলাম? দয়ার কি দরকার? কথাটা বোঝেন নাই? বান্দা বলতেছে আমি ইবাদত করছি, তুমি আমাকে কি দিবা? জান্নাত। এটাই তো কথা। কিন্তু তুমি আবার বলতেছো আমার দয়ায় আমি আমার বান্দাকে জান্নাত। তোমার দয়ার দরকার কি এখানে? আমি ইবাদত করছি, তুমি জান্নাত দিবা।
সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তার মানে একটা জিনিস বুঝাই, মনে করেন এই কাগজটা আমি আপনার কাছে জমা রাখলাম, আমার কিছু টাকা দরকার, আমি বললাম ভাই এই কাগজটা আমি আমার এই বাড়ির দলিলটা আপনার কাছে রাখেন, আর আমাকে আপনি 1 লাখ টাকা দেন, আমি বিপদটা উদ্ধার হই। পরে আমি যখন আপনাকে টাকা দিব, আপনি আমার কাগজটা কি দিবেন? ফিরিয়ে দিবেন। এইটাই তো কথা। এখন 1 লাখ টাকা আমি নিয়ে আমার কাজে লাগালাম, কিন্তু আমার বাড়ির জমির দলিলের আপনার কাছে আমি কি রাখছি? জমা রাখছি। এখন আমি যখন আপনাকে টাকা দিব, তখন আপনি আমাকে কি দিবেন? দলিল ফেরত দিবেন না নাকি? এখন দলিল ফেরত দিতে যাইয়া আপনি বলতেছেন হুজুর যান, আমি আপনাকে আমার দয়ায় আপনাকে দলিল ফেরত দিলাম। এটা কি হলো? এটা কি হলো? আপনি আমার কাছে 1 লাখ পান, আমি আপনাকে 1 লাখ দিলাম, আপনি আমাকে কি দিবেন? দলিল। কিন্তু আপনি টাকা নিলেন 1 লাখ ফেরত, এখন আপনি বলতেছেন আপনার দয়ায় নাকি আমার দলিল আমাকে ফেরত দিলেন। আপনি কি এখানে দয়ার কিছু আছে? না। বান্দা যখন ঘুরিয়ে যাবে আল্লাহর দরবারে, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমার কাছে 500 বছরের ইবাদত পাইছো কিনা? বলে হ্যাঁ বান্দা পাইছি। তাহলে আমি তোমার কাছে জান্নাত প্রাপ্য, তুমি আমাকে জান্নাত দিবা। তাহলে মাঝখানে তুমি কেন দয়ার কথা ঢুকাইয়া দিলে? তোমার দয়ায় তুমি জান্নাত দিচ্ছ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা যখন তুমি 500 বছরের ইবাদত করতেছিলা, বলো দোয়া করেছো কয়টা? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে কয়টা দোয়া করেছো? বলে 4টা। প্রথম নাম্বার দোয়া ছিল খাবারের ব্যবস্থা করার জন্য, আমি করেছি কিনা? বলে হ্যাঁ। দ্বিতীয় নাম্বারে পানি চেয়েছো, পানির ব্যবস্থা করেছি নাকি? বলে হ্যাঁ। তৃতীয় নাম্বারে জুমার দিনে মৃত্যু চাইছো, বলে জি হ্যাঁ। পাইছো কিনা? বলে পাইছি। সেজদারত অবস্থায় মারা যাইতে চাইছো, সেজদারত অবস্থায় মারা গেছো কিনা? বলে হ্যাঁ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তোমার 500 বছরের ইবাদত করতে যায় তুমি 4টা দোয়া করেছো, যা চাইছো আমি তাই দিছি। কথা ঠিক কিনা? তাইলে তোমার ইবাদত করতে যায় তুমি যা চাইলা তাই দিলাম। তাহলে এবার বলো তুমি আরো আমার কাছে পাওনা আছো কিনা? ও বান্দা আজকে ঘাড় ঘুরাইয়া মাথা ঝাড়ি দিয়া তুমি আমার সামনে ডাক দিয়ে বলতেছো তোমার দয়া কেন, আমি তো ইবাদত করেছি, ওই হিসেবে তুমি আমাকে জান্নাত দিবা, আমার দয়া টয়ার কোনো দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, 120 দিন যখন তোমার মা তোমাকে গর্ভে রেখেছিল, 120 দিন পরে বান্দা যখন আমি আল্লাহ তোমাকে জীবিত করার জন্য রুহটা তোমার ভিতরে ঢুকাইয়া দিলাম, রুহটা যখন ঢুকে গেল হাড়ের বিট শুরু হয়ে গেল। 4 মাস বয়সে বাচ্চার ভিতরে হাড়ের বিট শুরু হয়ে গেল। 4 মাস পরে তুমি আরো 6 মাস পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে ছিলা। ও বান্দা তুমি বলো তুমি মায়ের গর্ভে 6 মাস খানা খাইলা, 6 মাস লাড়াচাড়া করলা, 6 মাস তুমি জীবিত থাকলা, কিন্তু নিঃশ্বাসের বরাদ্দ আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে দেই না। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, আমি যখন ছিলাম, 120 দিন যখন বয়স হয়েছে তখন আমাদের পরিপূর্ণ শরীরটা গঠন হয়ে গেছে। সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে জীবিত রাখার জন্য যে জিনিসটা দিয়েছেন সেটা হলো হাড়ের বিট। কি বলেন তো? রূহ ঢুকায় দিছেন। রূহ ঢুকায় দেওয়ার পরে আপনি জেন্দা, আমি জেন্দা, দুনিয়ার সব মানুষ মায়ের পেটের ভিতরে জেন্দা, কিন্তু নিঃশ্বাসের বরাদ্দ নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি কেমন নেয়ামত দাতা দেখো, হাড়ের বিটের ব্যবস্থা করলাম, মায়ের পেটের ভিতরে 6 মাস থাকলা, সেখানে খাইলাম, মায়ের নাভির সঙ্গে তোমার নাভির তার লাগাই দিয়ে খাওয়ালাম, কিন্তু 6 মাস মায়ের পেটের মধ্যে তুমি পায়খানা করো না, নিঃশ্বাসের কোনো বরাদ্দ ছিল না।
যে মানুষ 1 মিনিট 5 মিনিট নিঃশ্বাস বন্ধ করে রাখলে মানুষটা পেট ফুলে মারা যাবে, কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি কেমন করে তোমাকে সৃষ্টি করেছি রে বান্দা, মায়ের পেটের ভিতরে 10 মাস পূর্ণ হওয়ার জন্য আরো 6 মাস তোমার মায়ের পেটের ভিতরে রাখলাম। কোন নিঃশ্বাসের বরাদ্দ আমি আল্লাহ দেই নাই, হাড়ের বিটটা দিয়ে আমি আল্লাহ তোমাকে জীবিত রাখলাম। ও বান্দা, মায়ের পেট থেকে যেদিন তুমি দুনিয়ার জমিনে আসলা, আসার সঙ্গে সঙ্গে কেবল নাকটা দুনিয়ার জমিনের নিঃশ্বাস নেওয়ার জন্য বাইর করবা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিলাম, দিয়ে বললাম আমার বান্দাটা এখনই দুনিয়ার জমিনে আসবে, নাকটা পরিষ্কার করে দাও। এরপর আমি আল্লাহ তাআলা প্রতি বছর 365 দিনের জন্য আমার দফতর থেকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য 90 লক্ষ বার নিঃশ্বাসের বরাদ্দ করে দিলাম। কত লক্ষ বার? একটা বার ভাবেন কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই নিঃশ্বাসটা না থাকলে আপনি এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, চেয়ারম্যান, মেম্বার, দাফাদার, চৌকিদার যাই বলেন, শুধু নিঃশ্বাসটা বাইর হবে আর ঢুকবে না, আপনার কোনো দাম নেই। একটু ভাবুন তো গভীরে, শুধু নিঃশ্বাসটা ঢুকবে আর বাইর হবে না, আপনার কোনো মূল্য নাই। ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব পড়ে থাকবে, আপনি কবরে যাবেন। এখন চিন্তা করেন, আপনি মায়ের পেটের ভিতরে জীবিত, কিন্তু নিঃশ্বাস মায়ের পেটের ভিতরে নাই। কেন নিঃশ্বাসটা মায়ের পেটের ভিতরে দিলেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, নিঃশ্বাসের ফয়সালা আমি আল্লাহ নাক দিয়ে করেছি। মায়ের পেটের ভিতরে আমি যদি নিঃশ্বাসের বরাদ্দ দিতাম, নাক দিয়ে শুধু নিঃশ্বাস টানতাম, বাতাস তো যেতই না, মায়ের থলের পানিগুলো তোমার নাক দিয়ে ঢুকে যেত, তুমি মারা যাইতা। তুমি কি মারা যাইতা? এই জন্য হাড়ের বিট দিলাম। 120 দিন বয়স থেকে আপনার হাড়টা রানিং। একটু বাম দিকে তাকাইয়া হাতটা ধরে দেখেন, একটু বাম দিকে স্তনের উপরে হাতটা দিয়ে দেখেন, টিক 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 বাজে ঘড়ি। এই ঘড়িটা বাজে, কেউ কি জানে এই ঘড়িটা লাগবে কয়দিন কাজে, কথা ঠিক কিনা? এই যে মেশিনটা চলছে, ওই মায়ের পেটের ভিতর থেকে মেশিনটা রানিং। যতদিন পর্যন্ত আপনি জীবিত আছেন বান্দা, আপনাকে জীবিত রাখার জন্য আমার আল্লাহ মেশিনটা চালু করলেন। 5 মিনিটের জন্য মেশিনটা রেস্ট নিল না। আপনি কত রেস্ট নেন, আপনি কত বাহাদুরি করেন, কত কিছু করেন, একটা বার ভাবেন, এই হাড়ের বিট যদি 5 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, ময়মনসিংহ মেডিকেলের সব ডাক্তার মিলে আপনাকে বাঁচানোর ক্ষমতা নেই, আছে? তাহলে এই যে একটু হাত দিয়ে দেখেন টিকটিক করে না, কবে শুরু হয়েছে? মায়ের পেটে 120 দিন যখন বয়স, সেদিন আল্লাহ এই টিকটিক শুরু করাইছে। কতদিন চলবে? যতদিন আপনি এই দুনিয়ার জমিনে আছেন। এইটা বন্ধ, আপনার নাম হবে লাশ। কি নাম? এই টিকটিক যেদিন বন্ধ হবে, আপনি হবেন লাশ। ও মুসলমান, এই টিকটিক বন্ধ হলে হবেন লাশ। এমপির এমপিত্ব থাকবে না, মন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষরে এই টিকটিক যদি না থাকতো, তোমার কোনো দাম থাকতো না। ও বান্দা, আমি আল্লাহ এই নিঃশ্বাসের বরাদ্দ দুনিয়ার কোন পার্লামেন্টে আমি দেই নাই। এই নিঃশ্বাসের বরাদ্দ যদি বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে দেওয়া হতো, আর ওই সমাজ যে সরকার এই ক্ষমতায় থাকুক না কেন, বিরোধী দল যারা থাকতো তারা কি নিঃশ্বাস ভাগে পাইতো? ডাক দিয়ে বলতো, আমরাই নিঃশ্বাস নিতে পারি না, তোমাদেরকে নিঃশ্বাস কোথা থেকে দিব? নিঃশ্বাস বন্ধ করে দিয়ে জনমের মতো খতম করে দিত, কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এই নিঃশ্বাসের বরাদ্দ দুনিয়ার কোন মানুষের কাছে দিলাম না। ও বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে জীবিত রাখার জন্য মায়ের পেট থেকে যখন বাইর হবা,
তোমার মাথা বাহির হয়েছে, নাকটা বাহির হবে, এমন সময় ফেরেশতা দিয়ে নাক পরিষ্কার করে আমি আল্লাহ তোমার জন্য নিঃশ্বাসের বরাদ্দ দিয়ে দিলাম। এই একটা শুকরিয়া আদায় করেন তো, যদি আমাকে নিঃশ্বাস আল্লাহ না দিত আমার কোনো পরিচয় থাকতো? আর যদি আল্লাহ এই মুহূর্তে আমার নিঃশ্বাসটা সরাই নিয়ে যায় আমার কোনো বাহাদুরি থাকবে? থাকবে না। আল্লাহ কত বড় ক্ষমতাবান, এই নিঃশ্বাসের বরাদ্দ আল্লাহ দুনিয়ার মানুষকে দিলেন না। যদি দিত ওই সময় যারা বিরোধী দল থাকতো তারা কি নিঃশ্বাস ভাগে পাইতো? পাইতো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নিঃশ্বাস একটা নেয়ামত। ওই যে বাচ্চা কেন মায়ের পেট থেকে বাইর হওয়ার সময় কান্না করে? কোন বাচ্চা মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে হাসতে দেখি না, কথা ঠিক কিনা? বাচ্চা কান্দে কেন? ওই যে নাকটা যখন পরিষ্কার করে তখন বাচ্চা কান্না শুরু করে দেয়, মা মা করে। এরপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাক দিয়ে বলেন বাচ্চার কান্না আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, মা বাচ্চা প্রসব করতে যায় আজ যন্ত্রণা হয়েছে, যে কষ্ট পেয়েছে, যে আহত হয়েছে, আমি আল্লাহ তাআলা বাচ্চার কান্নার মধ্যে এমন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিয়েছি, বাচ্চা যখন এই মা মা করে একটা কান্না করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা বাচ্চার কান্নার মাধ্যমে মাকে পুরোপুরি সুস্থ করে দেই। বাচ্চার কান্না মায়ের হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ। বিশাল এক যুদ্ধ করে আসলো মা, তাই না? বাচ্চার কান্না যখনই মার কানে যায় মা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, হুঁশ ফিরে এসে বাচ্চার প্রথম খবর নেয় মা আমার সোনাটা কই, আমার বাচ্চাটা কই, আমাকে একটু দাও আমি দেখি। কথা ঠিক কিনা? ওই কান্না মায়ের জন্য ওষুধ। ওই কান্না কি কষ্ট হচ্ছে আপনাদের? ওই কান্নাটা কি মায়ের জন্য ওষুধ। এই জন্য বাচ্চার কান্নার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কান্নার আওয়াজ মায়ের কানে যাবে, মা পুরা সুস্থ হয়ে যাবে। ও মুসলমান, তাহলে শোনেন, এক বছরে 365 দিনে রব্বুল আলামিন আপনাকে বেঁচে রাখার জন্য, আমাকে বেঁচে রাখার জন্য নিঃশ্বাসের বরাদ্দ দিয়েছেন আল্লাহ 90 লক্ষ বার। একজন প্রাপ্ত বয়স্ক মানুষ 14 থেকে 18 বার মিনিটে নিঃশ্বাস নেয়। একটা ছোট 7 বছরের নিচের বাচ্চা প্রায় 45 বার পর্যন্ত নিঃশ্বাস নেয় মিনিটে। প্রাপ্ত বয়স্ক একজন মানুষ 14 থেকে 18 বার নিঃশ্বাস নেয় মিনিটে। ও মুসলমান, 90 লক্ষ বার নিঃশ্বাসের বরাদ্দ দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, যে নিঃশ্বাস থাকলে তুমি মানুষ, না থাকলে তোমার নাম হবে লাশ। যে নিঃশ্বাসটা আমি আল্লাহ তোমাকে দিলাম ওই নিঃশ্বাসটা নিয়ে কেন তুমি আমার ইবাদত করো না? এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা, এই যে মায়ের পেটের ভিতরে তোমাকে হাড়ের বিট দিলাম, বছরে কতবার তোমাকে দিয়েছি তুমি জানো না? তোমাকে বেঁচে রাখার জন্য হাড়ের বিট 5 মিনিট বন্ধ থাকবে, তোমার নাম হয়ে যাবে লাশ। কথা ঠিক কিনা? বান্দা, তুমি এত কিছু খাও, এত খাবারের ব্যবস্থা করলাম, কিন্তু কপালটা কেন তুমি জমিনের মধ্যে ঠেকাও না? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, এই যে মায়ের পেটের মধ্যে হাড়ের বিট শুরু হলো, ও বান্দা যতদিন পর্যন্ত বেঁচে আছো হাড়ের বিট চলবে। যেদিন তোমার হাড়ের বিটটা আমি টান দিয়ে নিয়ে আসবো, বন্ধ হবে, সেদিন হবে তোমার নাম লাশ। 365 দিনে তুমি কতবার হাড়ের বিট নিয়েছো তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করছি তুমি জানো না? একজন মানুষ প্রায় 1 মিনিটে 70 থেকে 72 বার হাড়ের বিট দেয়। কতবার? 60 সেকেন্ডে 70 থেকে 72 বার হাড়ের বিট দেয়। 1 সেকেন্ডের একটু কম সময় লাগে হাড়ের বিট। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, 70 থেকে 72 বার হাড়ের বিট দিয়ে প্রতিটা মিনিট আমি আল্লাহ তোমাকে জীবিত রাখলাম। ও বান্দা, তুমি জানো না 365 দিন আমি আল্লাহ তোমাকে জীবিত রাখার জন্য কতবার হাড়ের বিট বরাদ্দ করেছি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাক দিয়ে বলে একজন মানুষ জীবিত থাকার জন্য, 365 দিন জীবিত থাকার জন্য আমার আল্লাহ তাআলা
4 কোটি বার হাড়ের বিট বরাদ্দ দিয়া প্রতিটা মানুষকে আমার আল্লাহ প্রতি বছর জীবিত রাখে। কত কোটি? 4 কোটি। যেটা আপনার 1 সেকেন্ড লাগবে না বন্ধ হতে, 1 সেকেন্ড লাগবে না আপনার নাম লাশ হতে, 1 সেকেন্ড লাগবে না তামাম দুনিয়া তছনছ হতে। এইটার হিসাবটা আমরা একবার রাখলাম না, তাই না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এইভাবে কত নেয়ামত আমি আল্লাহ তোমাকে দিলাম, ও বান্দা আমার নেয়ামতগুলো দেখো, খাও এবং আমার শুকরিয়া আদায় করো। বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে ও বান্দা তুমি আমার দয়ায় জান্নাত যাবা না, তোমার ইবাদতের বাহাদুরি দিয়ে তুমি জান্নাতে যাবা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ ওই আল্লাহর বান্দা, এবার বান্দাটাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তোমার আমলের মাধ্যমে তোমার যা প্রাপ্য আমি আল্লাহ বুঝাই দিয়েছি, এবার তোমার জন্য আর কোনো ব্যবস্থা নাই, তোমার জাহান্নামের ফয়সালা হয়ে গেল। আল্লাহ সেদিন বান্দা ফিরায়া আল্লাহর দিকে তাকায়া ডাক দিবে, রব্বুল আলামিন আল্লাহ আমি যা বলেছি আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, একটা মিনিট কেন তামাম জিন্দেগি ধরে যদি তোমার নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, বান্দা আমার ইবাদতের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে এমন বাহাদুরি না, আমি আল্লাহ তাআলা প্রতিটা মানুষের প্রতি রহম করব, দয়া করব, ওই দয়ার মাধ্যমে আমি আল্লাহ বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিব।